পুজোটা একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এবছর শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে, তার মধ্যে 3টে সোমবার হয়ে গেছে আর আজকে হচ্ছে চতুর্থ সোমবার। তো আমি স্নান টান করে নিয়েছি, করে আর পুজো দিতে যাব মন্দিরে, সেই জন্য ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর সব সময় ভালো থাকবেন। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা। আপনারা দেখুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো পুজোর সাথে ধূপ বাতি দেশলাই সব কিছু নিয়ে নিলাম, আর একটা গ্লাসের মধ্যেই গঙ্গা জল, দুধ, মানে পুজোর যা কিছু লাগে, মধু, ঘি সব কিছুই একসাথে আমি মিশিয়ে নিয়েছি। তারপর বাড়িতে আমার যে শিব ঠাকুর আছেন ওনাকে আমি ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছি, কারণ বাড়িতে পুজো করে গেলে অনেকটাই নিশ্চিন্ত হতে পারি। তাই পুজো করে রেখে তারপর এই যে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় মন্দিরের পথে যাচ্ছি। তো আমরা দুজন আছি, আমি আর আমার দিদি ভাই, দুজন মিলে পুজো দিতে যাচ্ছি। খুব বেশি দূর না, বাড়ির কাছাকাছি। তো ওখানে যে তো একটু ভিড়ও হয়, কারণ এখন তো শ্রাবণ মাসের সোমবার পড়ছে, সেই জন্য শ্রাবণ মাসের সোমবারগুলো প্রচুর ভিড় হয়, অনেক বেলা পর্যন্তই পুজো হয়। তো আমরাও দুজনে সংসারের কাজকর্ম সেরে গুছিয়ে টুছিয়ে রেখে তারপর দুজনে বেরিয়েছি পুজো দিতে, কারণ ঘরটা আগে ঠিক করে রেখে গেলে তবে মনের শান্তিতে পুজো দেওয়া যায়। আর তা নাহলে ওই এসে এই করতে হবে সেই করতে হবে এইসব ভাবতে ভাবতে মানে মন অস্থির হয়ে থাকে। সেই জন্য আমরা গুছিয়ে রেখে তারপর যাই। তো মন্দিরে গিয়ে ভিড় হয়, পুজো দিতেও একটু সময় লাগে, তা সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন হাঁটছি, আর হাঁটা পথেই আমরা পৌঁছে যাব। তো আমি প্রথমেই বলে রাখি যে কোনো নতুন বন্ধু যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো দেখুন, এরপর আমরা চলে এসেছি মন্দিরে, আর এই যে পুরোহিত মশাই পুজো করছেন, মন্দিরের ভিতরে বাতি জ্বলছে। তবে সবাই যে এখানে বাতি জ্বালাবে তা নয়, কারণ ঘরটা তো গরম হয়ে যাবে, ধূপ ধুনো বা বাতির আগুনে ঘর প্রচুর গরম হয়ে যাবে। সেই কারণেই অল্প এখানে বাতি জ্বলছে, আর তারপর বাইরে বাতি জ্বালাতে হয়। তো ফুল বেলপাতা আকন্দের মালা যে যেমন জোগাড় করতে পেরেছে, ফল মূল মিষ্টি সব কিছু দিয়ে সকলেই পুজো দিতে এসেছেন, আর আমরাও এসেছি। আর বেশ মানে এখন কিছুটা ভিড়ও আছে, অনেকজনই আছে। তাও কোন সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে, সকাল 6:30 7টা থেকে পুজো শুরু হয়ে যায়, আর সেই তখন থেকেই মানুষ এক এক করে পুজো দিতে আসেন। অনেকে অনেক দূর থেকেও আসেন, আর কাছাকাছি যারা আছেন তারা তো আসবেন, এটা তো ঠিকই। তো আমরাও এসেছি বাবার কাছে, একটু বসেছি। এখন এনাদের পুজো হয়ে গেলে তারপর আমরা আমাদের পুজো বাবার কাছে নিবেদন করব। তো একটু অপেক্ষা করছি, এরপর সামনেটা খালি হয়ে গেলেই আমরা যাব।
তো প্রতি সপ্তাহে এই মানুষগুলোর সঙ্গে আমাদের দেখা হয়। ওনারাও দেখেছি এই সময় আসেন পুজো দিতে, যার জন্য প্রতি সপ্তাহেই ওনাদের সঙ্গে দেখা হয়ে যায়। তো এরপর আমরাও পুজো দিলাম। আর এদিকে এই দেখুন কত সুন্দর এখানে প্যাকেটিং হচ্ছে। কি বলুন তো, এখানে নয় মানে এই প্রতিটা সোমবার কুপনের ব্যবস্থা আছে। আজকেও বেশ সুন্দর ব্যবস্থা আছে। আমরাও কুপন কেটে নিয়েছি, তো এখান থেকে বাবার ভোগ নিয়ে যাব বলে। এটাই সুবিধা হয়, বাড়িতে আর আলাদা করে কিছু করতে হবে না। সেই জন্য এখান থেকেই আমরা কুপন কেটে নিয়েছি। আর এইভাবেই প্রতিটা জিনিস এরকম প্যাকেট করে নিয়ে আর একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে যে যার আসছে কুপন দেখাচ্ছে আর তার ব্যাগে দিয়ে দিচ্ছে। তো অনেক কিছুই আইটেম হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বাড়ি যেয়ে। এখন একটু বাবার মন্দিরে বসি, বাবাকে একটু মানে জানাই মনের ইচ্ছা, প্রণাম করি। তারপর আবার পাশে একটা কালী মন্দির আছে, সেখানেও একটু যেয়ে প্রণাম করব। এইভাবে এখানটা একটু সময় আমাদের বেশি লাগে। আর বাবার মন্দিরে এসে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে। আর বাবার এই রুমটাও একটু ছোটই, তো যাই হোক যেভাবে তৈরি হয়েছে। আর এই বাবা শুনেছি নাকি পাতাল খুঁড়ে বের হয়েছেন, এখানের মানুষ এই কথাটাই বলেন। তো এখন তো বর্ষাকাল, বাইরে ওই জন্য ধূপবাতিটা জ্বালানো যাচ্ছে না, সেই কারণেই মন্দিরের বাইরে মানে যেখানটা দোয়ার সেখানে বাতি ধূপ সবাই জ্বালিয়ে নিচ্ছে। আর এইদিকে সেই প্যাকেটিং করা চলছে, আসলে অনেক রকম আইটেম তো সেই জন্য। তারপর আমরাও এবার বাড়ির পথে রওনা দিয়েছি। তারপর বাড়ি এসে একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম। তো আজকে তো একদম সম্পূর্ণ নিরামিষ, আর ভাতও খাই না। তা ওখান থেকে দেখুন ভোগে কী কী জিনিস দিয়েছে। তো এই যে কুপন, আমার দিদি ভাইয়ের দুজনেরই কুপন নেওয়া হয়ে গেছে। আর আমরা তো বাড়িতে দুজন আছি, কিন্তু আমাদের যে একটা প্যাকেট তাতেই মানে এতটাই আছে যে মানে আমরা দুজনে সাফিসিয়েন্ট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আছে পোলাও, মালপোয়া, মানে মালপোয়াটা পুরো একটা গোটা দিয়েছে, আর আমি কিছুটা নিয়েছি। আছে কাবলি ছোলার তরকারি, আলুর দম, রসগোল্লা, পান্তুয়া, আর বাবার ভোগে সবই ভোগ হয়। আর এই মনুই ভোগ মানে পায়েস ঠাকুরের নামে আমরাও উৎসর্গ করেছিলাম। আর ওখানে যে আমাকে পায়েস রান্না করে নিয়ে যেতে হবে তা নয়, ওখানে পুরোহিত মশাইকে যদি আমরা মূল্য ধরে দিই তাহলে উনিই রান্না করে বাবার কাছে ভোগ দেবেন এবং সেই ভোগ সকলকে বিতরণ করবেন। তাই আমিও এবছর মনুই ভোগ নিবেদন করেছি এইভাবে। তাই এই যে আমরা ভোগটা খাচ্ছি, এত সুন্দর টেস্ট, খুব ভালো লেগেছিল। তো আপনাদেরও কেমন লাগলো ব্লগটি জানাবেন। আর ব্লগটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো